চলবে না। এই ব্যাপারে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা সুস্পষ্ট ঘোষণা। এক নম্বরে যে কাজটি যদি আমরা করতে পারি, আমাদের কিন্তু শতকরা 80% আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই সভা আহ্বান করেছি, যে জনজীবন স্বাভাবিক করা, মানুষের মধ্যে নিরাপদ আছি এই একটি বোধ তৈরি করা, সেটির জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মেইনটেইনিং ল অ্যান্ড অর্ডার, শান্তি শৃঙ্খলা স্টাবলিশ করতে হবে। শান্তি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠা আমরা করতে চাই পারি, তাহলে কিন্তু আমাদের এই কাজটি করতে পারবো। এখানে এই শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কয়েকটি জায়গা আছে, আপনাদের আমাদের সহযোগিতা প্রয়োজন। লিখিতভাবে আমি আপনাদেরকে দিব, তারপর আপনারা একটু শুনেন। যে প্রথমে হচ্ছে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন ইতিপূর্বে আমি বলেছিলাম এরোনিয়াসলি যে উপজেলা পর্যায়ে 16টি আছে, 16টি না, 17টি থানা। 17টি থানা, কারণ ইয়েতে 42টি থানা আছে, মিশনের 2টি, সেই হিসাবে 17টি থানা আমাদের জেলাতে। আর মহানগরে আছে 16টি, সব মিলিয়ে 33টি থানা। এই 33টি থানার আপনার যদি ভলান্টিয়ার আপনারা কিছু আমাদেরকে প্রোভাইড করেন, তাহলে সেই ভলান্টিয়ারদের সাথে আমরা কিছু মোবাইল স্কাউটস দিব, বিএলসিসি দিব, নো স্কাউটস দিব, তাহলে সবাই মিলে অ্যাটলিস্ট আমি এটুকু বলতে পারি যে 5 জন করে যদি আমাদের সকলের সম্মিলিত সহযোগিতা তালিকা করে কারা কারা আগ্রহী, এলাকা ভিত্তিক যার বাড়ি যেখানে যার কাছাকাছি, তাহলে কিন্তু এই কাজটা অনেক দ্রুত আমরা শুরু করতে পারবো। দয়া করে আপনারা এই বিষয়টি বিবেচনা করবেন। থানায় যাওয়ার পর আপনারাই কিন্তু এই দায়িত্বগুলো ভাগ করে দিতে পারেন। আমরা ইউনোদেরকে বলে দেবো আপনাদেরকে সকল সহযোগিতা প্রোভাইড করার জন্য। আমি বলেছি যে আমরা জানি না যে কোন থানার কোন জিনিসগুলো পুড়ে গেছে বা কোন জিনিসটা মিসিং হয়েছে, তো সেটা একটা অডিটিং করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে যে সেখানে কম্পিউটার আছে কিনা, তারপর হচ্ছে ফাইল আছে কিনা, ক্যাবিনেট আছে কিনা, তারপর ওয়ালে প্লাস্টার করতে হবে কিনা। এটা করার পর আপনি যখন ডিমান্ডটা বুঝবেন, ডিমান্ডটা দেওয়ার পর তখন গিয়ে আমরা কত আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে যে কাজগুলো না করলেই নয় থানা শুরু করার জন্য, সেগুলো আপনারা আমাদের একটি তালিকা আপনারা প্রোভাইড করবেন। আমাদের সেই প্রকার লক্ষ্যবল নাই, ও আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে? মাত্র 5টা আমাদের উপজেলা পর্যায়ে 17টা যে থানা রয়েছে, এর মধ্যে আজকে আমাকে উপজেলা নির্বাহী অফিসারগণ বলেছেন আমাদেরকে যে 5টি উপজেলা তারা এখনো পর্যন্ত কোনো পুলিশ যায়নি। বাকিগুলোতে পুলিশ আছে, যে 5টিতে যায়নি সেটি হচ্ছে লোহাগড়া, হাটাজারি, রাউজান, বাঁশখালী এবং পটিয়া। বাকিগুলোতে পুলিশ এসছে সিভিল ড্রেসে, কিন্তু তারাও কাজকর্ম শুরু করতে চাচ্ছে না। আপনারা যদি একটু গিয়ে সাহস দেন, আপনারা যদি বলেন যে আমরা আপনাদের সাহস দিচ্ছি, তাহলে গিয়ে তারা কনফিডেন্স পাবে। আপনারা একটু দয়া করে এই বিষয়ে যদি আপনারা কয়েকটা টিম করে আপনার উত্তর জেলা, দক্ষিণ জেলা, মহানগরে যদি একটু ভিজিট করেন, আমার মনে হয় যে আমরা তাদের এই সাহসটুকু দিতে পারবো। প্রয়োজনে আমি নিজেও যাবো, আমার এডিসি সাহেবরা দেবে, ইআর সাহেবরা দেবে। জি বলেন, ওই পাশে তো মাইক্রোফোন দিতে হবে। হচ্ছে উপজেলা কমপ্লেক্স, উপজেলা পরিষদ, যেখানে উপজেলা পরিষদ আপনারা জানেন যে আমাদের এটা একটা ইউনিট হিসেবে কাজ করছে। ঠিক একইভাবে ইউনিয়ন পর্যায়ে কিন্তু ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে অনেক ভ্যালুয়েবল রেকর্ডস থাকে, ল্যান্ড রেকর্ডস গুলো থাকে, ভূমি অফিসগুলোতে। এই ল্যান্ড রেকর্ডস বাংলাদেশের যত মামলা আছে তার 90% মামলায় কিন্তু হচ্ছে ভূমি সংক্রান্ত বিরোধ থেকে। সো যদি কেউ ভূমিতে আগুন লাগিয়ে দেয়, তাহলে কিন্তু একেবারেই অনেক মানুষের কিন্তু তাদের সর্বস্ব হারাবে। সো ভূমি অফিসগুলো, উপজেলা কমপ্লেক্সগুলোতে আপনাদের নিরাপত্তার বিষয়টা ভলান্টিয়ারদের সেখানেও কিছুটা কাজ করতে হবে। তৃতীয়ত হচ্ছে ইউনিয়ন পরিষদগুলো। ইউনিয়ন পরিষদগুলোতে আপনারা ইউনিয়ন পর্যায়ে আমরা চাই আপনাদের বিস্তৃত করে দিবেন। আপনাদের যে সমন্বয়কদের যে কমিটি থাকবে অথবা আপনাদের প্রতিনিধিরা থাকবে, আপনারা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃত করে দিবেন। না হলে যেটা হবে সেটা হচ্ছে শহরের মানুষজন কিন্তু অনেক বেশি সচেতন, রাত জেগে পাহারা দিচ্ছে, এখানে কিন্তু অনেক সময় ডাকাতি করার ক্ষেত্রে দুবার ভাববে, কিন্তু গ্রামে কিন্তু সেরকম আপনার ইউনিটি গড়ে ওঠেনি। সো ইউনিট পর্যায়ে আপনি যদি ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যদি আপনারা একটু আপনাদেরকে ছড়িয়ে দিতে পারেন আপনাদের এই কার্যক্রমটাকে, তাহলে কিন্তু মানুষজন ওয়ার্ড পর্যায়ে কিন্তু একটু শান্তিতে ঘুমাতে পারে। আপনি একটু দয়া করে এই বিষয়ে একটু নোট দিন। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের কোর্ট বিল্ডিং। আপনারা জানেন যে এখানে চট্টগ্রামে যে কোর্ট বিল্ডিং রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ অফিস রয়েছে বেশ কয়েকটা। এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের অফিস, এখানে আমাদের
জেলা ও দায়রা জজ মহোদয়ের অফিস, এখানে মহানগর সেশন জজ মহোদয়ের অফিস, সেখানে আমার অফিস রয়েছে, তারপর পাশে জেলা রেজিস্ট্রারের অফিস রয়েছে, এখানে লক্ষ লক্ষ মামলার নথি রয়েছে, এখানে রেকর্ড পত্র রয়েছে। এগুলোতে আল্লাহ না করুন যদি অগ্নিকাণ্ড সংঘটিত তাহলে কিন্তু মানুষের অনেক ভোগান্তি হবে। এটি একটু প্রায়োরিটি দিয়ে আপনাদের যে থাকবে সেখানে আপনাদের একটু ভিজিলেন্ট থাকতে হবে। এর পাশাপাশি যে বিচারকগণ আছেন বা বিচার বিভাগীয় কর্মরত যারা আছেন, বিচারকগণ আছেন, সরকারি কর্মচারী যারা আছেন, এদের যে কোয়ার্টারগুলো আছে এগুলো কিন্তু আপনাদের অনেক ফোর্স। আপনারা চাইলে কিন্তু এগুলো একটু যদি আপনারা যদি একটু সাপোর্ট দেন আমাদেরকে, তাহলে কিন্তু এই মানে ইনসিকিউরিটি ফিলিংটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে কর্মচারীরা আমরাও কিন্তু অফিসে যেতে পারবো, আমাদের স্টাফরা অফিসে যেতে পারবে, পুলিশ স্টাফরা অফিসে যেতে পারবে। এই বিষয়টা আপনাদের একটু সহযোগিতা চাই। সেন্ট্রাল জেল যেটা আছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, আমরা এখনো পর্যন্ত এটিকে সুরক্ষিত রাখতে পেরেছি। গতকাল কিন্তু এখানে কিন্তু অনেক বন্দী আছে, প্রায় ৬,০০০-এর মতো বন্দী, আপনারা জানেন। এটা ধারণ ক্ষমতা অনেক কম কিন্তু অনেক বেশি বন্দী। এটি সিকিউরিটি অত্যন্ত স্পর্শকাতর। আমরা আপনাদের সরাসরি চাই না যে আপনারা সেখানে সিকিউরিটি দেওয়ার জন্য আপনারা যান, কিন্তু আপনারা অ্যাটলিস্ট এটুকু কনসিডারেশন রাখেন যে এটা একটা গুরুত্বপূর্ণ স্থাপন। আপনাদের মানসিক আপনাদের সাপোর্টটাও কিন্তু আমাদের সাথে অনেক বড় হেল্প হিসেবে কাজ করবে। ধর্মীয় যে উপাসনালয়গুলো আছে সেগুলো কিন্তু একটু আমাদের সকলে মিলে সম্মিলিতভাবে একটু করে সেগুলোকে কিন্তু আপনারা দিচ্ছেন। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা রাত জেগে পাহারা দিচ্ছেন। আর ৩-৪টা অফিস রয়েছে গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে চট্টগ্রাম মহানগরের সিটি কর্পোরেশন, দ্বিতীয়ত হচ্ছে চট্টগ্রাম ওয়াসা, তৃতীয়ত হচ্ছে বিদ্যুৎ অফিস, বিদ্যুতের যে সাবস্টেশনগুলো, এখানে কর্ণফুলি গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন, আর আরেকটা হচ্ছে প্রতিটি উপজেলাতে রয়েছে পৌরসভা। পৌরসভাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পৌরসভার যে বেসিক এমিনিটিস গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা প্রোভাইড করতে পারবে না। তারা পানি সাপ্লাই দিতে পারবে না, তারা ময়লা পরিষ্কার করতে পারবে না। এই কাজগুলো কিন্তু মানে বন্ধ করা যাবে না। আপনাদের সেগুলোতেও কিন্তু আমাদের সমর্থন লাগবে। দ্বিতীয়, এটি আমি বলেছি মেইনটেনিং ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডারের মধ্যে এই পয়েন্টস গুলো বললাম। দ্বিতীয় পয়েন্টটা বললাম সেটা হচ্ছে উপজেলা পর্যায়ে আপনাদের সমন্বয়। আপনারা যদি সম্ভব হয় আজকে এখানে আমাদের সাথে আপনাদের সভার পরে আপনারা নিজেরা বসতে পারেন, প্রয়োজনে ইউ মে টেক টাইম। আজকে যদি দিতে পারেন, কিছু কিছু উপজেলার ক্ষেত্রেও যদি দিতে পারেন, তাহলে আমরা প্রাথমিকভাবে ইউনোদেরকে দিয়ে দিব, দ্রুত তাহলে আমরা কাজগুলো শুরু করতে পারি। তৃতীয়ত হচ্ছে বাজার পণ্য সরবরাহ স্থিতিশীল রাখা। সেটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে সুমোটো হয়ে আপনারা বাজার মনিটরিং করা শুরু করেছেন। আমরা আমাদের 2জন ম্যাজিস্ট্রেট দিব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারা বাজারে যাবে, আপনাদের যে টিম থাকবে তাদের তালিকাগুলো দিবেন, আপনাদের কাছ থেকে আমরা ইনফরমেশন দেব, যাতে করে সুনির্দিষ্টভাবে গিয়ে যেন আমরা সেই অভিযোগের ব্যবস্থা নিতে পারি। এই ক্ষেত্রে আপনাদের কয়েকটা জায়গায় আমরা আমাদের কিছু কাছে কোনো ইনফরমেশন থাকলে দিবেন, আপনাদেরকে সাথে নিয়ে তারা বাজারে তদারকি করবে। সিন্ডিকেট গুলো ভাঙার ক্ষেত্রে এটা কাজ করবে। তৃতীয়ত হচ্ছে যে কোনো ধরনের অভিযোগ, আপনারা যে অভিযোগগুলো বললেন যে এই যে টেম্পো ভাড়া, তারপর বলেছেন যে আরো একটা অভিযোগের কথা বলেছেন যে সন্দীপের ঘাটে টাকা বেশি রাখে, এই ধরনের অনেক অভিযোগ হবে। অমুক অফিসে ঘুষ নিচ্ছে, অমুক অফিসে দুর্নীতি হচ্ছে, এই ধরনের প্রচুর কিন্তু অভিযোগ কিন্তু এখন আসবে। সেই অভিযোগগুলো নোট ডাউন করার জন্য, সেগুলো একটা ডেটাবেস করার জন্য আমাদের 2জন অফিসারকে আমরা অ্যাসাইন করতে যাচ্ছি। আপনারা একটা টিম করবেন যাতে করে তারা অ্যাসিস্ট করে, ঠিক আছে? আরেকটা হচ্ছে লস্ট এন্ড ফাউন্ড। লস্ট এন্ড ফাউন্ড সেদিন আমরা একজনের কথা বলেছিলাম, আমরা আরেকজন অফিসার দিতে চাই। যে সকল বিলঙ্গিং হারিয়েছে, চুরি হয়েছে, এগুলো যদি কেউ পায় তাহলে সে লস্ট এন্ড ফাউন্ড এই মানে হট লাইনে তারা কন্ট্যাক্ট করতে পারবে। যদি কারো কিছু মিসিং হয় সেটাও তারা সেখানে রিপোর্টিংটা করে রাখতে পারবে। এই কয়েকটি কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সামনে একটি বিশেষ আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ করতে পারি। আমরা সেখানে হয়তো সকল স্টেক হোল্ডার, আপনারা জানেন সকল স্টেক হোল্ডার বলতে এখানে বিভিন্ন ধর্মের যারা প্রতিনিধি রয়েছেন তাদের 1-2জন করে, আপনাদের প্রতিনিধি থাকবে, বিভিন্ন দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরও প্রতিনিধি থাকবে, সুশীল সমাজের প্রতিনিধি থাকবে, শিক্ষকদের প্রতিনিধি থাকবে, সাংবাদিকদের প্রতিনিধি থাকবে, প্রতিটা সেক্টরের প্রতিনিধিদেরকে, ব্যবসায়ীদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা একটা বিশেষ আইন শৃঙ্খলা সভা করতে চাই।
আপনাদের কি মনে হয় যে এটা ভালো হবে? আপনারা আলোচনা করে জানাবো। আচ্ছা, আপনারা সাথে জানাবেন, ঠিক আছে। আর যে বিষয়টি বলতে চাই যে একটা টাইমলাইন করতে হবে, একটা গ্যান্ট চার্ট করে, যে আমরা ফ্রম নাও অন, আজকে রাতে থেকেই বা কালকে থেকেই আমরা কোন কাজগুলো কবে করব, কয়দিনের মধ্যে করব। থানাগুলো কয়টা থানা কাল আমরা ভিজিট করতে পারবো, পরশু কয়টা ভিজিট করতে পারবো, কয়টাতে আপনারা লোক দিতে পারবেন, কালকে কয়টা থানা আমরা ফাংশনিং শুরু করতে পারবো, এটা পুরো একটা গ্যান্ট চার্ট যদি আমরা করে ফেলতে পারি, সেটা আজকেই হবে, বিষয়টা এরকম না, এটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাই। আমরা এই কাজগুলো শুরু করতে চাই, এই আপনাদের কাছে আমার তরফ থেকে বলার ছিল। আর আরেকটি বিষয় বলতে চাই যে এই ছাত্র আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা নিহত বা আহত হয়েছে তাদের একটা ডাটাবেস করতে হবে। এই ডাটাবেস প্রয়োজন। আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমরা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে আমরা এই তথ্যগুলো দিব। আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে আমরা জেলা প্রশাসন, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। এর পাশাপাশি যে সকল আহত হয়েছে তাদের কার কি প্রয়োজন আমরা সেই ইনফরমেশনটাও চাই। এই জন্য আপনাদের একটু সহযোগিতা লাগবে, সেই জন্য আমাদের দুজন অফিসারকে প্রেজেন্ট করে দাও, যাতে করে আপনারা আমাদেরকে এই ডেটাবেসটা অ্যাটলিস্ট, আমি চাই আমাদের জেলা চট্টগ্রাম জেলাটা ইনফরমেশনটা যেন আমাদের কাছে থাকে। আমি একটু আমাদের আবার একটু খান মাহমুদরা যে তাদেরকে সামনে রেখে আমরা ছাত্র আন্দোলনের তাদের আরো অনেক কাজ রয়েছে, সো সেগুলোতে তাদের ফোকাস দিতে পারবে। অপহরণের যে ঘটনাগুলো ঘটছে এখানে আমি বলতে চাই যে সবসময় যে বিষয়টা আপনারা বলেছেন যে গুজব, কিন্তু বা অনেক সময় ইনফরমেশনটা কিন্তু আমরা কমপ্লিট পাই না। সেদিন যে ইনফরমেশনটা আমরা পেয়েছিলাম যে একজন নারীকে অপহরণ করা হয়েছে পাঁচলাইশ থেকে, পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের একজন অফিসার সরকারি কমিশনার ময়নুল, সে চট্টগ্রাম মেডিকেলে গিয়েছে। আমরা সেই যে সিএনজি কার মালিকানা সেটা বিআরটিএ থেকে বের করেছি, তার সবকিছু করে বের করা হলো যে সেই মহিলা মানসিকভাবে অপ্রকৃতস্থ এবং তার বাবা এবং তার হাজবেন্ড তাকে মানসিক ডাক্তারের কাছে, মনস্তত্ত্ববিদের কাছে নিয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তিনি যেতে চাচ্ছিলেন না, তিনি হেল্প বলছিলেন, তো তাকে পাওয়া গেছে। তো আমাদের এখানে ইগনোরেন্ট থাকার কোনো সুযোগ নেই। যে কোনো ধরনের ঘটনা ঘটলেই আপনারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন। আপনারা যেভাবে এই তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে এই ধরনের, যদি আমরা চাই না যে ধরনের ঘটনা ঘটুক, কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদেরকে আপনারা জানাবেন, আমরা হটলাইন নাম্বার আপনাদেরকে দিয়ে দিই। আপনি জনাব সাফাত হোসেন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, সেটি হচ্ছে জমি জমা সংক্রান্ত যে বিরোধ রয়েছে সেই বিরোধগুলোকে এখন অনেক সময় দাঙ্গা বা সাম্প্রদায়িক ইস্যু বানানোর চেষ্টা করা হচ্ছে।